সাথে যে ক্লাসটি করবেন সেটা হচ্ছে 4.2 পর্ব 1। এখানে দুটি জিনিস একটু ভালো করে বুঝতে হবে। তো একটা হচ্ছে সূচক আর একটা হচ্ছে ঘাত বা শক্তি। দেখুন, সূচককে আপনার পাঠ্য বই যেভাবে বলেছে আর আমরা যেভাবে বুঝাই একই জিনিস, তবু ভাষার মাধ্যমে আমরা বোঝানোর জন্য আমরা আগেই লিখে রাখছি যে আপনাদের যেন কোনো সময় ব্যয় না হয়। কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে ততবারের সংখ্যাকে উৎপাদকটির সূচক। মানে কথাটা কি, ধরুন 2 সমান 2, 4 মানে 2 গুণন 2। তো এখানে এটাকে আমরা ইচ্ছা করলে 2 স্কয়ার লিখতে পারি, এটা কিন্তু এটাই। 8 কে আমরা লিখতে পারি 2 × 2 × 2 2 কিউব। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা যেটা বলতে চাচ্ছি 8 সমান যে আমরা লিখলাম 2 কিউব, এই কিউব যেটা বলা হচ্ছে সূচক। আমাদের সূচক কি, আর এটাকে বলা হচ্ছে ভিত্তি, ফাউন্ডেশন, যার উপরে দাঁড়িয়ে আছে। আমরা যেমন একটা বিল্ডিং এর ফাউন্ডেশন নিচে দিই, তারপরে তো একতলা দুইতলা করে করে 30-40 তলা হতে পারে, ফাউন্ডেশন নির্ভর করবে, অসুবিধা নেই। তো এখানে কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে, যেমন ধরেন 2 একবারই আছে, 2 কে 2, এখানে 2 দুইবার আছে, এই 2 হচ্ছে সূচক, 2 3বার আছে, 3 হচ্ছে সূচক। তো কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে ততবারের সংখ্যাটিকে উৎপাদকটির সূচক এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। এই যে উৎপাদক, এটা বলে ভিত্তি, আর এই যে যতবার গুণ আকারে আছে, যেমন কয়বার গুণ আছে, 3বার, এটা হচ্ছে সূচক। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝলাম যে ভিত্তি যেটা সেটা তো ফাউন্ডেশন নিচে থাকবে আর সূচকটা থাকবে উপরে, যতবার গুণ আকারে থাকবে। যে কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকবে, আপনার যদি কেউ বলে 16, এটা দেখান, আপনি এইভাবে দেখাবেন, স্যার 16 তো 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তার মানে ইচ্ছা করলে 2 টু দি পাওয়ার 4। স্যার, তাহলে আমরা এটাকে দেখাতে পারবো 16 সমান 2 টু দি পাওয়ার 4। এই 2 কে বলা হচ্ছে যে উৎপাদকটা মূল যেটা, সেটা হলো ভিত্তি, কয়বার আসছে সেটা সূচক। শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় আপনারা ভিত্তি এবং সূচক বুঝে ফেলেছেন। এখন উঠিয়ে ফেলেন, আমরা পরেরটা বুঝাবো। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের এইটুকুন হয়ে গেল। এখন আমরা ঘাত নিয়ে কথা বলবো। ঘাত হচ্ছে একটি বীজগণিত রাশি। আমরা দ্বারা বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের ABC যে কোনো দ্বারা বোঝানো যায় যে একটা বীজগণিত রাশি। আপনার যদি কেউ বলে কি, তো অবশ্যই বীজগণিতে ব্যবহৃত হয়, তার পাটিগণিত হয় না, বীজগণিত রাশি। একে 1 বার 2 বার 3 বার গুণ করলে এর প্রথম ভাগ, মনে করি একে আমরা একবার তাহলে এর ঘাত 1। এরপরে 2 বার যদি গুণ করি, গুণন a স্কয়ার। তো এটা হলো এর দ্বিতীয় ঘাত, এর দ্বিতীয় ঘাত, এইটুকু দ্বিতীয় ঘাত। এইবার a কিউব, এটাকে বলা হবে এর তৃতীয়। এমনি পড়া হয় স্কয়ার, পড়া হয় a স্কয়ার, মানে এর উপরে বর্গ। এটা পড়া হয় a কিউব, এরকম a কিউব পড়ার সময় a কিউব আমরা এভাবে পড়ি। a স্কয়ার, এটাকে আমরা হয়তো এভাবে লিখি, a স্কয়ার, এটা স্কয়ার, s q u a r, স্কয়ার, a স্কয়ার। এটাকে আমরা হয়তো 3 দিয়ে বলি কিউব, এটাকে বলি আমরা কিউব, a কিউব। পড়ার জন্য কি বলবো আমরা, a কিউব। শিক্ষার্থী বন্ধু, এটা হচ্ছে এর তৃতীয় ঘাত। তাহলে ঘাত বলতে সহ আর কি, আর শুধু সংখ্যা যখন বলবো সেটা সূচক। a কিউব কি, এর তৃতীয় ঘাত। a স্কয়ার কি, এর দ্বিতীয় ঘাত। তো শিক্ষার্থী বন্ধু, আমরা যখন ঘাত বলবো তখন এই সংখ্যা এর তৃতীয় ঘাত আমাদের বীজগণিতের রাশিতেও আসবে এবং তার ঘাত কত সেটাও আসবে। আর সূচক কিন্তু শুধু সংখ্যা আসবে, পার্থক্যটা ওখানে। যখন আমরা ঘাত বলবো a স্কয়ার, তাহলে এর ঘাত 2, a কিউব, এর ঘাত 3, মানে তৃতীয় ঘাত, এর ঘাত 3, তৃতীয় ঘাত, এর তৃতীয় ঘাত, এরকম।
তো শিক্ষার্থী বন্ধু, আমরা সূচক এবং ঘাত বোঝালাম, এখন আমরা মূল চ্যাপ্টারে চলে যাব। তো আজকের অঙ্কগুলো বেশি একটা কঠিন হবে না, সহজ হবে, বেশি কঠিন হবে না। যেমন ধরুন আমাদের প্রথমে যে অঙ্কগুলো আছে সব সহজ আর কি, যে সরল করো। 4.2 এখানে আছে সরল করো, তো আমরা সরল করবো, অসুবিধার কিছু নেই। একের হেডলাইনে আছে সরল করো। তো শিক্ষার্থী বন্ধু, আমরা সরল করব। এখানে যেমন ধরেন বলা আছে একে x³ × x⁻⁷, তাহলে কি হবে x 3 + 7 x এর উপরে 10। শিক্ষার্থী বন্ধু একটু খেয়াল করবেন, আমরা গুণের সময় পাওয়ার পর যোগ হয়। আমরা অনেক সময় বাচ্চাদেরকে লিখে দিই এরকম গু স পা পা জো হ, মানে কথাটা কি হলো, গুণের সময় পাওয়ার যোগ হয়। আমরা কি লিখবো, গু স পা পা জো হ, গুণের সময় পাওয়ার যোগ হয়। একইভাবে 3 এর সাথে যোগ হয়ে গেল। তো যাই হোক, একই নিয়মের হয়তো অনেকগুলো অঙ্ক থাকে, আমরা হয়তো 3টা করবো, আপনারা 3টা করবেন এরকম। এবার এখানে দ্বিতীয়টা আছে a² × a × a5। শিক্ষার্থীবৃন্দ, এর উপরে কিছু নাই মানে কি, একটা 1 আছে, a × 1 a। তাহলে গুণের সময় পাওয়ারকে গু স পা পা জো হ, মানে কি গুণের সময় পাওয়ার পর যোগ হয়, এটা যোগ, এটা পাওয়ার। মনে রাখার জন্য বাবা, এগুলো বুদ্ধি আর কি, পাওয়ার 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 পাওয়ার, এটাও পাওয়ার, এটা সময়, এটা গুণের সময় পাওয়ার যোগ হয়। মনে রাখার জন্য শিক্ষার্থীবৃন্দ যে কি হয়, গুণের সময় পাওয়ার যোগ হয়। তো আমাদের 2 + 1 + 5 এর উপরে 8, অ্যান্সার a⁸। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এইভাবে আরো 2-একটা অঙ্ক আপনাদের দেখাবো, যেমন লাস্টের দুটো দেখাবো। 5 যেটা বলেছে, 5 হচ্ছে 3a × 4b × 2a × 5c × thrice b। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কথাটা বলতে চাচ্ছি, এটার ক্ষেত্রে আমরা কাজ করি, এগুলোকে আমরা একসাথে নিয়ে নিই। ব্যাপারটা মনে রাখবেন যে একটা স্কুলে আপনারা গেছেন, অন্য স্কুল থেকে 3-4টা স্কুল ওখানে আসছে, তখন দেখবেন কি যে আপনার স্কুলের বন্ধুদের সাথে আপনি মেশার চেষ্টা করবেন, অন্যরা অন্যদের স্কুলের সাথে মিশবে। বিষয়টি এরকম, এগুলোকে আমরা আগে পাশাপাশি নিয়ে নিলাম, ব্র্যাকেট দিলে ভালো। এরপরে বিবিকে নিয়ে নিলাম, এটাও নিলাম। এরপরে 5c, ও স্কুল থেকে একজন ছাত্র এসেছে। তো শিক্ষার্থী বন্ধু, এখানে কি হচ্ছে, 3 × 6, আমি সংখ্যার কাছে টাইপ করবো a²। এরপরে 3 × 4 = 12 b × bb²। এরপরে 5c। তো শিক্ষার্থী বন্ধু, আমরা যে কাজটি করতে চাচ্ছি সেটা কি আসলে দেখি। 5 × 12 = 60, 60 × 6 240। এরপরে a² b²c। তো শিক্ষার্থী বৃন্দ, হয়ে গেল। তো আমাদের সরল, এটা হলো অ্যান্সার। আবার আমরা একটু বলি, 3 × 6 a² হলো 4 আর 3 3 × 4 = 12 b², আর এখানে 5c। এরপরে 5 × 12 = 60, 60 × 6, সরি 60 × 6 360 হবে, আমরা ভুল করেছি, 6 6 36। শিক্ষার্থীবৃন্দ, ভুল করা যাবে না, আমরা ভুল করলে সরি বলতে পারবো, কিন্তু আপনাদের ভুল করলে ডিব্বা শূন্য। সো আপনাদেরকে বেশি মনোযোগী হতে হবে, আমাদের জিও অ্যান্সার। আর আপনারা যে ডিজিটাল যুগে বসবাস করছেন, সো আপনাদেরকে আরো বেশি মনোযোগী হতে হবে। এখন হয়ে গেছে উল্টাটা, আপনারা মোবাইল পাইলে আর কিছু লাগে না, ভাত খাইতেও হয় না, লেখাপড়া করতে কিছু, আমাদের সেখান থেকে বের হয়ে আসতে হবে। মোবাইল থাকবে কিন্তু সারাদিন থাকবে না, সারাদিনে 30 মিনিট থাকতে পারে। আপনার প্রয়োজনে মোবাইল ব্যবহার করবেন, কিন্তু মোবাইল যেন আপনাকে ব্যবহার না করে।
এটা খেয়াল রাখবেন যে আপনি আপনার প্রয়োজন যে এখন একটু হিসাব করবো মোবাইল লাগবে, বা একটা জিনিস দেখবো মোবাইল লাগবে, শিক্ষামূলক কিছু, স্যারের ক্লাসটা তুলবো লাগবে, এই মোবাইল পেলে খেলা শুরু করবেন তারা, তাহলে কি হলো, আপনাকে মোবাইল ধরে ফেলেছে নেশা। তো যাই হোক শিক্ষার্থী বন্ধু, আমরা 5 করে ফেললাম। এবার আমরা 6 দিকে চলে যাব। একের আরেকটি অঙ্ক আছে আমাদের 6, এটা করলে একের গুলো হয়। 6 কি বলছে আমরা একটু দেখে নিই শিক্ষার্থী বন্ধু। 6 বলছে 2x স্কয়ার স্কয়ার গুণন y স্কয়ার গুণন 2z স্কয়ার 3y স্কয়ার গুণন 4x স্কয়ার। এখন এখানে আমরা কি করতে পারি, আমরা খুঁজে নিব বন্ধু কোথায় পাই। আমরা বন্ধুকে পেয়ে গেছি, এরকম ভাবে আপনি খুঁজে নেবেন যে আপনার স্কুলের বন্ধুরা কোথায় আছে। তারপরে আলাদা যাওয়া তারা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি হচ্ছে, 4 × 2 = 8, 2 আর 2 4, x এর উপরে 4, 3 2 আর 2 4, y টু দি পাওয়ার 4, 2z স্কয়ার। শিক্ষার্থী বৃন্দ কি পাচ্ছি আমরা এবার একটু দেখে নিই। 3 × 2 = 6, 6 × 8 = 48, x টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4, z স্কয়ার। এই প্যান্সেল একটু ধৈর্য ধরে কাজ করবেন, ইনশাআল্লাহ আপনাদের কোনো ভুল হবে না। একটা সুন্দর ক্লাস আপনারা উপহার দিতে পারবেন আমাদেরকে। তো শিক্ষার্থী বন্ধু, এবার আমরা একই নিয়ম শেষ করলাম। এবার আমরা 2 এর দিকে যাব। 2 এ মান নির্ণয়। 2 এর হেডলাইনটা এরকম আছে, আজকে আমরা পাঠ্য বই করব, তারপরে অন্য কিছু। a = 2, b = 3, c = 1 হলে নিচে রাশিগুলোর মান নির্ণয় করো। নিচে রাশিগুলোর মান নির্ণয় করো। করব, অসুবিধা নেই, সোজা। শিক্ষার্থী বন্ধু, আমরা বইয়ের অঙ্ক করবো। এখানে 4টি অঙ্ক রয়েছে, 5টি রয়েছে। তো দেখি, 1 নম্বরে আছে এরকম, a³ + b² a × a × a plus b × b, तो 2 × 2 × 2 plus 3 × 3, 8 plus 9, 17। এখানে আমরা লিখে দেব মান বসিয়ে। This is answer. তো শিক্ষার্থীবৃন্দ, আমরা অলরেডি একটা অঙ্ক করে ফেললাম, কঠিন কিছু না, সোজা, সহজেই যায় বোঝা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এইভাবে, এটা অন্যরকম ভাবেও করা যাবে। আরেকটা পদ্ধতি আমি দেখাচ্ছি। এটা দ্বিতীয় পদ্ধতি। এটা প্রথম পদ্ধতি। হ্যাঁ, প্রথম পদ্ধতি। তো দ্বিতীয় পদ্ধতিটা কি রকম দেখি, কঠিন কিছু না, a³ + b²। তো শিক্ষার্থী বন্ধু, এর মান তো 2, 2 এর উপরে কিউ, b² 3²। এরপরে আমরা ধরুন এখানে বললাম 2³ মানে কি,
2 গুণন 2 গুণন 2 সমান 8। 3 স্কয়ার মানে কি 3 গুণন 3 সমান 9। তাহলে আপনি লিখবেন 8 প্লাস 9 70। অ্যান্সার 70। তো আমাদের কোনোটাই খারাপ লাগে না, দুটোই ভালো। তবে এটার একটা সুবিধা কি, ধরেন কোনো কারণে কোনো টিচার এর উপরে 10 দিয়ে রাখলেন, 10 বার এই লেখা কঠিন, বরং রাফের মধ্যে আমি 10 বার কেন 20 বারও লিখতে পারবো, কারণ আমরা যখন তথ্যঘাত করি রাফে তো 40টাও লিখি মাঝে মধ্যে। এই জন্য এটা একদিক দিয়ে লেখা ভালো, কোনো সমস্যা নেই, দুটোই চলবে, আমাদের আপত্তি নিয়ে চলে। এই মানগুলো দিয়ে শিক্ষার্থী বন্ধু আমাদের আরও অঙ্ক আছে, আমরা সেগুলো করবো। একটা অঙ্ক দুটা পদ্ধতি দেখালাম, বললাম যে এটা একটু সুবিধা বেশি, একের মধ্যে একটু সুবিধা আর অসুবিধা। তো এরপরে 4 আর 5 আমি হয়তো আর দুটো করলাম, 4 আর 5। 4 নম্বর শিক্ষার্থী বন্ধু কি বলেছে আমাদের, b স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার। আমরা কি করতে পারি, b এর মান তো 3 স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 3, আর এর মান কি 2 স্কয়ার। আমরা এখানে মান বসে লিখে দিলাম। শিক্ষার্থী বন্ধু এখানে একটা রাফ আপনি করলে করবেন, আপনার যদি ভালো লাগে করবেন। 3 স্কয়ার মানে কি 3 ইন্টু 3, এটা কিন্তু ভুলে গেলে চলবে না যে 3 স্কয়ার মানে 3 দুগুণ 6, এরকম কিন্তু না, 3 দুইবার আছে, 3 ইন্টু 3 9, 3 দুগুণ 6, 6 দুগুণ 12। 2 এর উপরে স্কয়ার মানে কি 2 গুণন 2, 2 দুগুণ 6। তাহলে কি হলো, আমরা যোগগুলো এক পাশে করে নিই, তাহলে একটু সুন্দর হয়। 13 বিয়োগ 12 সমান 1। অ্যান্সার হয়ে গেল, আমাদের 5 হয়ে গেল, 4 হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধু এইভাবে আমরা 5ও করে ফেলবো। আমরা 4টা নিয়মই একটা দুটো অঙ্ক দেখিয়ে দিব, আমার বিশ্বাস এগুলো আপনাদের কাছে কোনো সমস্যা না। যেটা একই জিনিস অবশ্য, a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার, 2 স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 1 স্কয়ার। মান বসি, তো 2 স্কয়ার মানে কি, এখানে 2 স্কয়ার 2 গুণন 2 4 মাইনাস 4, 1 স্কয়ার 1 গুণন 1 সমান 4 প্লাস 1 মাইনাস 4। আবার কেউ আরেক বুদ্ধিও করতে পারেন, আচ্ছা বলছি আমি, 5 মাইনাস 4 ইকুয়াল 1। আবার আচ্ছা যাই, এটাই ভালো, যোগ করে এক পাশে বিয়োগ এক পাশে। অ্যান্সার তো হয়ে গেল, 5ও হয়ে গেল। মানে এটাকে আমি বলছি কি, কেউ কেউ এইভাবেও করে আর কি, সহজ হয়। 4 মাইনাস 4 প্লাস 1, এটা ঠাস করে কেটে দিয়ে দেবো। তো শিক্ষার্থী বন্ধু আমরা কাটাকাটিটা বীজগণিতে ব্যবহার এখন আর নাই, পরিষ্কারভাবে মুখ করতে হবে। আপনি যদি এটা করেন শুধু 1 লিখলে চলবে, আর এটা যদি কাটাকাটি করেনও পেন্সিল দিয়ে করবেন, পরে রাবার দিয়ে মুছতে হবে, তখন টিচার বুঝবে যে 4 আর মাইনাস 4 বাদ দিয়েছে 1 দিয়েছে। আর এটা করলে তো ভালোই, যোগ করে এক পাশ বিয়োগ আর এক পাশ, এরপরে করা হচ্ছে। মানে এটা যদি কেউ 4 4 কেটে 1 করে, তবে কাটার চিহ্নটা না থাকলে ভালো। এই জন্য আপনি পেন্সিল দিয়ে কাটাকাটি করবেন, পেন্সিল দিয়ে, পরে রাবার দিয়ে ঘষতে দেবেন, রাবার দিয়ে ঘষে দেবেন, তারপরে বুঝবেন এমনি যে এখানে 4 আর 4 কেটে 1 থাকে। আর যদি এভাবে করেন তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, এর কোনো তুলনা নেই, এটা খুবই ভালো। শিক্ষার্থী বন্ধু 3 এর এরকম 4টা অঙ্ক আছে, আমরা 3 এর দিকে থাকবো। 3 বলেছে x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 5, z ইকুয়াল 2 হলে দেখাও যে
আমি এক করছি আর কি, এক, 3 আমি এক করছি, 3 এক। দেখাও যে যেটা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স। এবার বাম পক্ষে আসলাম আমরা। হ্যাঁ, বাম পক্ষ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই এর মানটা 5 স্কোয়ার, এক্স এর মানটা 3 স্কোয়ার, মান বসিয়ে তো 5 গুণন 5, এটা তো রাফ পয়েন্ট করবে, রাফ যে জরুরি তা কিন্তু না। 5 স্কোয়ার মানে কি 5 গুণন 5 সমান 25, 3 স্কোয়ার মানে কি 3 গুণন 3 সমান 9, 25 মাইনাস 9 ইকুয়াল 16। ডান পক্ষ x প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স। তো x প্লাস ওয়াই যেটা 3 প্লাস 5 মাইনাস 3 মান বসি। এইট ইন্টু 2 16। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স। এটা দেখাও যে বললে দেখানো হলো, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধু, আমরা দেখালাম যে এখানে কঠিন কিছু নেই, তবু একই নিয়মের একটা অঙ্ক করে দিলে কেমন হয়, তাই আমি আপনাদের দুটা করে দিই, কিন্তু একটা ভালো করে বুঝলেও চলে, বিষয়টি এরকম। যাই হোক, আমরা আরও একটা করে দিব, কাজটা লাস্ট করে দিই। আর শিক্ষার্থী বন্ধু বাকিগুলো আপনারা করবেন, যদি কোনো রকমের সমস্যা আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে সারিয়ে দেব। whole square equal 2xz plus z square। বাম পক্ষ x plus z whole square, x এর মান 3, z এর মান 2, 3 plus 2 whole square, মান বসিয়ে এখানে 5 স্কয়ার 5 ইন্টু 5 25। ডান পক্ষ x স্কয়ার প্লাস 2xz প্লাস z স্কয়ার। x স্কয়ার মানে কি হলো 3 স্কয়ার, 2 ইন্টু 3 ইন্টু 2 প্লাস 2 স্কয়ার। তো শিক্ষার্থী বিন্দু যদি ছোট ছোট রাফ করা আগে করবেন, এটা যদি করতে হবে এমন না, 9 2 স্কয়ার 2 ইন্টু 2 সমান 4। রাফ জরুরি না, রাফ যে করতে হবে জরুরি না। তো যাই হোক, 3 গুণ 3 9, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 12 4 16 আর 9 25। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। অর্থাৎ x plus z whole square equal x square plus 2xz plus z square দেখানো হলো। তো
শিক্ষার্থী কিন্তু আমরা মূল অঙ্ক করে ফেললাম। এখন আপনাদের একটু মানে বহু নির্বাচনে আছে, আমরা সেটাও দেখিয়ে দিব। 4-এর 4টা বহু নির্বাচনে আছে, আমরা দেখলাম 4টা না 5টা আছে, অসুবিধা নাই, আমরা একটু শিখিয়ে দিব 4 নম্বরটা। শিক্ষার্থী বন্ধু এখানে কি বলা আছে, 4-এর 1 এখানে এরকম বলা আছে a to the power 7 into a to the power 8, a to the power 7 into a to the power 8 সমান কত? দেখেন এখানে কি হবে, ওই যে গুণ সহ পাপার যোগ হয় 7 যোগ 8, গুণের সময় পাওয়ার পাওয়ার যোগ হয় 7 আর 8 পড়ে, ব্যাস। আমাদের যে উত্তরটা বলছে যে এর মান কোনটি, a to the power 15, তার মানে খ, আপনার উত্তর হচ্ছে খ। এরপরে আমরা 2-এ চলে গেলাম, a কিউব ইন্টু এর উপরে -3, তাহলে a 3 - 3 a to the power 0 equal to 1। তো শিক্ষার্থী বন্ধু এখানে হচ্ছে a to the power 0 আসছে 1, অবশ্যই বলেন আর এটাকে উত্তর দিয়েছে। তো যাই হোক আপনারা শিখে রাখলেন যে কোনো কিছুর উপর 0 মানে 1, পরীক্ষা যদি কখনো দিয়ে দেয় আপনাদের এটাই দেওয়া আছে। তো এরপরে শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে বইয়ের বাইরে যাব না, এরপরের দিন শিখাবো অনেক কিছু, বইয়ের বাইরে অনেক কিছু শিখাবো। 5x² গুণন 4x to the power 4। তো শিক্ষার্থীবৃন্দ আগে সংখ্যাটা গুণ করে নিই, 4 × 5 = 20, আর এখানে 2 আর 4 = 6, x to the power 6। তো এটা কোনটা দেখা যাচ্ছে, খ। 4 নাম্বার কি বলছে দেখি শিক্ষার্থী বন্ধু, 4 নম্বরে বলা আছে, আচ্ছা x to the power 5 into x to the power 4 এত a x এর সূচক কোনটি, এরকম। তো শিক্ষার্থী বন্ধু আমরা এক কাজ করি, গুণের সময় পাওয়ার পাওয়ার যোগ হয়, তাই তো x to the power 9 এটাই সূচক, তার মানে কি যেখানে 9 আছে শুধু এটা x সহ না, সূচক হচ্ছে 9। তো শিক্ষার্থী বন্ধু আপনাদের 9 হচ্ছে গ, 9। শিক্ষার্থী বন্ধু আমাদের আজকের সর্বশেষ আকর্ষণ যেটা, এই অনুষ্ঠানের শেষ শিল্পী, একে আপনি রুনা লায়লাও বলতে পারেন। এখানে 5AQ অনুষ্ঠান শেষ শিল্পী, একটা বড় মাপের শিল্পী রুনা লায়লা। হ্যাঁ, 5 into Q দেখো, এত a এর সূচক কোনটি, এত a এর সূচক কোনটি, তো শিক্ষার্থী বন্ধু আমরা 5AQ into AQ, 5 এর উপরে কি হবে 3 + 3, 5 a to the power 6। শিক্ষার্থী বন্ধু এখানে সূচক কিন্তু এটা সূচক, তাহলে এখানে 6 কোন জায়গায় আছে দেখি আমরা, এর সূচক 5 আর 3 ওহো এটা একটা 3 একটা 5। শিক্ষার্থী বন্ধু আমি তো একটু দেখতে কম বেশি হয়েছে, 3 আর 5 এটা 5, সরি 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 সরি, 8 8 সূচক 8, এটা হলো 8, এটা ঘ, মানে আমাদের 5 নম্বরের উত্তর। 8 কততে আছে, ঘয়, ঘ। তো শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যাব। সকলের সুস্বাস্থ্য কামনা করছি।